হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো এটা ছিল আমার দাদার বিয়ের রিসেপশানের ব্লগ। তো অনেকটাই লেট, অনেকটাই লেট। বিয়ের ব্লগটা যদিও এডিট করে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কিন্তু রিসেপশানের ব্লগটা এখনও শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো আজকেই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা তো বিয়ের দিন বিয়ে বাড়ি থেকে সোজা চলে এসেছিলাম বাবার বাড়ি। তারপর আবার রিসেপশান পরের দিন ছিল। পরের দিন এই যে সন্ধেবেলা আমরা রেডি হয়েছি। তো এই গাড়িও এসে গেছে, আমরা এখন বেরোবো। তো একটু তাড়াতাড়ি আমরা যাচ্ছি, যেহেতু ওখানে সবাই রয়েছে, শুধু আমরাই এখানে চলে এসেছিলাম। তো সেই কারণে মা, বোন, আমি, চিনি, মিহি সবাই মিলে রেডি হয়ে গেছি। এই যে এখন বেরোচ্ছি। সো চলো যাওয়া যাক, আর সেখানে গিয়ে সবাইকে দেখাবো সবার সাথে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি। ওদের এটা মেন গেট ছিল, বাড়ি থেকে অনেকটাই দূরে যদিও। তো এখানেই আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম। আর মা মিহিকে, চিনিকে নিয়ে এগিয়ে গেছে, আমি আর বোন এই যে পেছনে যাচ্ছি। দুজন দুই রকমভাবে সেজেছিলাম আজকে। দুজনের ইচ্ছে ছিল দুজনই পার্টি ওয়্যার টাইপের শাড়ি পরবো। তো যাই হোক, সেটা আর হয়ে ওঠেনি, বোন একটু আলাদাই পরেছে। আর এখন আমরা এসে গেছি, এসে দেখি বৌদির এখনও মেকআপ কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর মিহি আর চিনি কিন্তু আজকে প্রায় সেম সেম সেজে গুজে এসেছে। দুজনের সোয়েটার, টুপি সব প্রায় সেম সেম ছিল। যাই হোক, আমরা দু বোনও এরকম সেম সেম করবো ভেবেছিলাম, কিন্তু হয়নি। যাই হোক, তো আমরা এসেই ভেতরে চলে গেছিলাম। তারপর আমাদেরকে ডেকে আনা হলো যে আজকে যা যা স্টল রয়েছে সবগুলো আমাদেরকে খেয়ে টেস্ট করতে হবে। তো প্রথমেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু করলাম। তারপরে একটু ভেতরে এসেছিলাম, বৌদির কতটা সাজগোজ কমপ্লিট হলো সেটাই দেখার জন্য আর কি। এসে দেখি মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে, ফুল টুলগুলো লাগানো হচ্ছিল। তো আদারওয়াইজ সব কিছুই কমপ্লিট। আর এখন প্রায় সন্ধে 6:30 7টার মতো বাজে। এবার ওদেরকে বাইরে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, আর এরপরে আরও অনেকে এখানে মেকআপ করবে, তো তাদের কাজগুলো হবে। এখন চলো তোমাদেরকে রিসেপশানের জায়গাটা দেখাই। এইখানে হচ্ছে ডেকোরেশন করা হয়েছিল, এখানে ওদের রিসেপশানটা হবে। বাড়ির বাইরেই ছিল এই জায়গাটা। আর এখন এই যে দাদা বৌদিদের এন্ট্রি হচ্ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, লাইফে ফার্স্ট টাইম মনে হয় কোনো একটা ওকেশানে আমি আর বোন সবার আগে রেডি হতে পেরেছি। অ্যাকচুয়ালি সব সময় সমস্ত অনুষ্ঠানে সবার সাজগোজ হয়ে যায়, সবাই রেডি হয়ে যায়, আমাদের আর সাজগোজের শেষই হয় না। একদম লাস্টে আমরা রেডি হই। এমনকি বিয়ের দিনও তাই হয়েছিল। কিন্তু রিসেপশনের দিন একদম সবার আগে আমরাই রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা ওখান থেকে মানে বাড়ি থেকে আমরা রেডি হয়ে গেছি, সেই কারণে হয়তো সবার আগে আমরাই রেডি হয়ে গেছিলাম। তো সেই কারণে দেখতে পাচ্ছি একদম ফাঁকা ফাঁকা লাগছে, সবার সাজগোজ চলছে, শুধুমাত্র আমরাই রেডি হয়ে একদম সন্ধ্যে থেকে চলে এসেছি। তারপর এই যে এদিকে বেবিকর্ন ছিল, তারপর চিকেন পকোড়া, ভেজ পকোড়া অনেক কিছু ছিল, সেখানে আমরা একটু নিলাম, এটা একটু খেয়ে দেখছিলাম। তারপর এই যে ওদের এখন ফটোশ্যুট চলছে। একদম প্রথম দিকে যদি ওদের কাপল শ্যুটগুলো না হয়, শেষের দিকে আর করার এনার্জিই থাকে না, এটা সবার হয় আর কি। তো যাই হোক, সেই কারণে ওদের প্রথমে একটু ভালো করে শ্যুট করে নিচ্ছিল। তারপরে আমরা এদিকে আবার চলে এলাম ফুচকা খেতে। ফুচকা খেতে খুব একটা আমার ইচ্ছে হচ্ছিল না, তো সবাই ফুচকা খেয়েছে, তো এই কারণে জোর করে আমাদেরকে খাওয়ানো হলো এখানে। যাই হোক, ফুচকাটাও খেয়ে নিলাম। তারপরে এখন গেস্টরা এক এক করে আসতে শুরু করেছে। এখন আমরা যা গিফট এনেছিলাম বৌদির জন্য, ছোট্ট ছোট্ট উপহার, সেইগুলোই আমরা দিচ্ছিলাম। প্রথমে বোন দিল, তারপর মা দিল, তারপরে আমিও দিলাম। কিন্তু আমি দেওয়ার সময় সেই যে ঝামেলা, চিনি তো সব জায়গাতেই দুষ্টুমি করে, আমাকেও দিতে দিবে না, সেই নাকি পড়াবে। তো তারপর বৌদিকে গিফট দিলাম, এবং আমি, বোন, চিনি, মিহি সবাই মিলে দাদা বৌদির সাথে অনেক অনেক ফটোও তুলে নিয়েছি, কারণ জানি এরপরে গেস্টরা সবাই চলে এলে আমরা আর ফটো তোলার সুযোগই পাবো না। তো সেই কারণে একদম প্রথমে যখন ফাঁকা ফাঁকা ছিল তখনই আমরা ভালো করে ফটো তুলে নিয়েছি। আর এইদিকে এই যে দুই বোনের দুটো বাচ্চা, আর চিনি তো মারাত্মক দুষ্টুমি করছিল ওখানে, মানে অ্যাটলাস্ট সামলাতে না পেরে ওকে এই পকোড়া দিয়ে বসিয়েছি। আর বাবা ওদেরকে অনেকক্ষণ সামলিয়েছে, কিন্তু দুজনকে নিয়ে আর পেরে উঠছে না। এই যে দেখো, দুজনেই এখন দাদানের কোলে উঠে গেছে। সবাই দেখে ভাবছিল ওরা মনে হয় যমজ, হয়তো একটু বড় চিনি, ঠিক আছে। তারপর আমরা ফটো তুললাম। এখন মোটামুটি সবাই কমপ্লিটলি রেডি হতে পেরেছে, মানে বৃষ্টি, শিখা, তারপর আরেকটা বৌদি। তো দাদার বিয়েতে কিন্তু আমরা বেশ ভালো এনজয় করেছি সবাই মিলে। আর আমাদের মামাতো পিসতুতো ভাই বোনেদের মধ্যে এই ছিল লাস্ট দাদার বিয়ে। তো আমরা 4জন ভাই 4জন বোন, তার মধ্যে শুধু একটা বোনেরই বিয়ে বাকি রয়েছে, সেটা হলো বৃষ্টি, যার বিয়ে খাওয়ার জন্য আমরা পুরো পরিবার ওয়েট করে রয়েছি। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আসার কথা ছিল না,
ও একেবারেই আসবে না বলে দিয়েছিল। তারপর পিসিমণির বাড়ি থেকে সবাই এতবার ফোন করেছে ওকে, এত জোর করেছে যে শেষমেশ ওকে আসতে বাধ্য হয়েছে আর কি। তো যাই হোক ওর আসতে অনেকটা রাত হবে, তো সেই কারণে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। চিনি যেহেতু খাওয়া দাওয়া ঠিক করেনি সন্ধ্যা থেকে, তো সেই কারণে চলে এসেছি খেতে। আর মেনুতে অনেক কিছুই ছিল, আমার তো ঠিকঠাক মনে নেই, এতদিন পরে আর কার মনে থাকে। যাই হোক যতটুকু পেরেছিলাম ততটুকু এখানে ক্যাপচার করেছি ভিডিও। কী কী মেনু ছিল সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমার তো মনেই নেই, মোটামুটি সব কিছুই ছিল, মানে চিংড়ি মাটন টাটন সব কিছু ছিল। অ্যাট লাস্ট শেষ পাতে ছিল সবার জন্য আইসক্রিম। তখন খুব একটা ঠান্ডা পড়েছিল না। এই ভিডিওটা তোমরা দেখছো প্রায় নভেম্বরের শেষের লাস্টের ভিডিওটা এটা। তো তখন অতটা ঠান্ডা ছিল না। তো যাই হোক ফাইনালি তোমাদের দাদাভাই এসে পৌঁছালো। এখন আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, তাও হ্যাঁ 10:30টার মতো বেজে গেছিলো মনে হয়। অনেকটা রাত্রিতে ও এসছে। তারপর ওর সাথে তো একদম ফটো ভিডিও করা হয়নি, তো সেইখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাই মিলে ওর সাথে ফটোও তুলছিলাম। তারপরে ও খেতে গেল, খেতে এসে আমরা আরেকটু ফটো তুলেছি দাদাদের সাথে। তারপরে আমরা চলে আসি বাবার বাড়িতে। তো এই ছিল দাদার রিসেপশানের ব্লগ, খুবই ছোট্ট একটা ব্লগ করেছিলাম। তো চলো এখানে কিন্তু খুব মজা হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছিল। তো সবার সাথে আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, আর এরা সবাই লাস্টে খেতে বসেছে, কারণ এরা তো সবাই থাকবে, আমরা যদি চলে যাবো আমরা ওই জন্য আগে খেয়ে নিয়েছি। চলো কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।